পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে এভরিডে মান্না প্রোগ্রামে স্বাগত জানাই। সকলকে জয় যিশু। আমরা যদি প্রত্যেকে পবিত্র বাইবেল থেকে ফিলিপিও 2:5 যদি আমরা শুনি, সেইখানে বলেছে খ্রিস্ট যিশুতে যে মনোভাব ছিল তা তোমাদের অন্তরেও যেন থাকে। সাধু পল আমাদের তিনি শিখিয়ে দিচ্ছেন খ্রিস্ট যিশুতে যে মনোভাব ছিল, খ্রিস্ট যিশুর যা আচরণ ছিল, সেই আচার আচরণ, সেই মনোভাব যেন আমাদের অন্তরেও থাকে। এইবার আমি আজকে আপনাদেরকে একটি প্রশ্ন করি। আচ্ছা, খ্রিস্ট যিশু কি কখনো তার মা মারিয়াকে অসম্মান করতেন, কিংবা করেছিলেন, কিংবা তাকে কোনো কটু কথা বলেছিলেন? কখনো বলেননি। বাইবেল আমরা পড়লে আমরা জানতে পারবো যে যিশু খ্রিস্ট তার মাকে কখনো অসম্মান করেনি, কখনো তার অবাধ্য হয়নি। তাহলে আমরা কেন অনেক খ্রিস্ট বিশ্বাসীরা, অনেক যিশু খ্রিস্টের অনুগামীরা আমরা কেন মাতা মারিয়াকে অসম্মান করছি, তাকে অসম্মানজনক কথাবার্তা বলছি? সেইখানে সাধু পল আমাদের শিখিয়ে দিচ্ছে যে খ্রিস্ট যিশু তার আচার আচরণ যেই রকম ছিল, তার মনোভাব যেই রকম ছিল, সেই রকমের মনোভাব যেন আমরা আমাদের হৃদয়ে গ্রহণ করতে পারি, ধারণ করতে পারি। সেই রকম মনোভাবের মতন আমরা যেন চলতে পারি, অর্থাৎ খ্রিস্ট যিশুর মতন আমরা যেন চলতে পারি। খ্রিস্টতে আমার প্রিয় ছেলেরা, পবিত্র বাইবেল আমাদের কি বলে? পবিত্র বাইবেল আমাদের বলে, লূক লিখিত সুসমাচার 2:51 তিনি তাদের সঙ্গে রওনা হয়ে নাজারেথে চলে গেলেন ও তাদের প্রতি বাধ্য থাকলেন। এখানে তিনি বলতে যিশুর কথা বলা হয়েছে, এবং তাদের বলতে যিশুর মা মারিয়া এবং তার বাবা জোসেফের কথা বলা হয়েছে। এখানে আমরা শুনলাম পবিত্র বাইবেল বাক্য বলছে যে যিশু তার মায়ের উপর এবং তার বাবার উপর বাধ্য হয়ে থাকতেন, তিনি অবাধ্য থাকতেন না। পবিত্র বাইবেলে আমরা আরো জানতে পারি যে যিশু খ্রিস্টের মা তিনি পবিত্রা ছিলেন। যিশু খ্রিস্টের সেই মাতা মারিয়া, তাকে একমাত্র ঈশ্বর নির্বাচন করেছিল যিশু খ্রিস্টের গর্ভধারিণী মা হবার জন্য। সারা পৃথিবীতে তো অনেক নারী ছিল, তাদেরকে কেন নির্ধারণ করা হয়নি? তাকেই কেন নির্ধারিত করা হলো? কারণ তিনি পবিত্রা ছিলেন, তিনি পবিত্র ছিলেন। সেই জন্য ঈশ্বর তার গাব্রিয়েল দূত পাঠিয়েছিলেন সেই মাতা মারিয়ার কাছে। এবং গাব্রিয়েল দূত মাতা মারিয়াকে কি বলেছিলেন আমরা শুনবো। লূক 1:28 গাব্রিয়েল দূত মাতা মারিয়াকে বলছেন, আনন্দিতা হও হে অনুগৃহীতা, প্রভু তোমার সঙ্গে আছেন। সেই গাব্রিয়েল দূত তাকে বলছে, হে অনুগৃহীতা। খ্রিস্টতে আমার প্রিয়জন, ঈশ্বর যদি গাব্রিয়েল দূত পাঠিয়ে মাতা মারিয়াকে হে অনুগৃহীতা বলতে পারেন, তাহলে আমরা কেন মাতা মারিয়াকে আমরা সেই রকম কথা বলতে পারি না? আমরা কেন মাতা মারিয়াকে অসম্মান করি? আমরা কেন মাতা মারিয়ার কথা শুনলে বিভিন্ন রকম কটু বাক্যগুলো আমরা বলি, যা আমাদের বলা উচিত নয়, যা আমাদের করা উচিত নয়?
আমাদেরকে যিশুকে ফলো করা উচিত। যিশু কি করেছিল সেই কাজ আমাদের করা উচিত। যিশু তার মাকে সম্মান করেছিল, যিশু তার মাকে ভালোবাসতো, কিন্তু আমরা যিশুর মাকে ভালোবাসতে পারি না, সম্মান করা তো দূরের কথা। সাধু পাল আজকে আমাদের শিখিয়ে দিচ্ছে যিশুর মতো হতে, যিশুর মতো কাজ করতে, যিশুর মতো যিশুর মাকে ভালোবাসতে। সেই কানানগরে বিবাহ বাড়ির কথা কতজনের মনে আছে? সেই কানানগরে বিবাহ বাড়িতে যিশু খ্রিস্ট, তার মা মারিয়া এবং যিশুর শিষ্যরা আমন্ত্রিত ছিল। সেই পরিবারে যখন অভাবে দেখা দিল আঙুর রসের, প্রথমে কে টের পেয়েছে? মাতা মারিয়া টের পেয়েছে সেই পরিবারে অভাব রয়েছে। সেই মাতা মারিয়া তারপর কোথায় গেল? যিশু খ্রিস্টের কাছে গেল এবং যিশুকে সেই পরিবারের অভাব সম্পর্কে অবগত করলো। অর্থাৎ মাতা মারিয়া সেই পরিবারের জন্য যিশু খ্রিস্টের কাছে প্রার্থনা করলো। সেই রকম আমাদের বাড়িতেও যখন মাতা মারিয়া আমাদের বাড়িতে থাকবে, তখন আমাদের বাড়িতে অভাব আসা সত্ত্বেও, আমরা না জানা সত্ত্বেও, আমরা সেই অভাব সম্পর্কে অবগত যদি নাও হয়ে থাকি, মাতা মারিয়া সেই অভাব সম্পর্কে অবগত হয়ে খ্রিস্ট যিশুর কাছে আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য প্রার্থনা করবেন, আমাদের পরিবারের জন্য মধ্যস্থ প্রার্থনা করবেন। আর আমরা কিনা সেই মাতা মারিয়াকে আমাদের পরিবারে আমন্ত্রণ জানাই না, বরং তিরস্কার করি। এই বাক্য শুনে একজন ব্যক্তির অনেক দিন ধরে ডান পায়ে কোনো সমস্যা থাইয়ে ঈশ্বর এই মুহূর্তে তাকে সুস্থ করছেন, বলুন আমেন। এবং ডান চোখে অনেক দিন ধরে প্রবলেম, ঈশ্বর এই বাক্য শোনা মাত্রই সুস্থ করছেন, বলুন আমেন। আপনারা প্রত্যেকে সাক্ষ্য দেবেন। আমরা লুক লিখিত সুসমাচার 1 অধ্যায় আমরা 40 পদে দেখতে পারি যে জাকারিয়ার বাড়িতে প্রবেশ করে এলিজাবেথকে অভিবাদন জানালেন। কে জানালেন? না, মাতা মারিয়া জানালেন। তখন এমনটি ঘটলো যে এলিজাবেথ মারিয়ার অভিবাদন শোনা মাত্রই তার গর্ভের শিশুটি লাফিয়ে উঠল। এলিজাবেথ পবিত্র আত্মায় পূর্ণ হলেন ও উচ্চ কণ্ঠে বলে উঠলেন, নারী কুলে তুমি ধন্যা এবং ধন্য তোমার গর্ভফল। আমি কে যে আমার প্রভুর মা আমার কাছে আসবে? প্রিয়জনেরা, আমরা শুনতে পেলাম সেই এলিজাবেথের বাড়িতে যখন মাতা মারিয়া প্রবেশ করেছে, এলিজাবেথ তার গর্ভের শিশুটি নেচে উঠেছে এবং এলিজাবেথ সেই সময় পবিত্র আত্মায় পরিপূর্ণ হলো এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে মাতা মারিয়াকে কি বলছে? তুমি নারী কুলে ধন্যা, তুমি সেই অনুগৃহীতা, ধন্য তোমার গর্ভফল। আমি কে যে আমার প্রভুর মা আমার কাছে আসবে? এলিজাবেথ পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে এই কথা বলেছে। আপনারা ভালো করে এই বাক্যের দিকে ধ্যান দিন যে এলিজাবেথ পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে মাতা মারিয়াকে সম্মান জানিয়েছে, আমন্ত্রণ করেছে, তার পরিবারে গ্রহণ করে নিয়েছে। তাই আপনার মধ্যে পবিত্র আত্মা না থাকলে আপনি মাতা মারিয়াকে সম্মান জানাতে পারবেন না। এলিজাবেথ পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়েই কেবলমাত্র তাকে সম্মান জানালো এবং পবিত্র আত্মা তার মুখ দিয়ে সেই সমস্ত কথাগুলো বলল মাতা মারিয়ার সম্পর্কে। আচ্ছা, আপনারা যারা মাতা মারিয়াকে অসম্মান করেন, তার সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তাগুলো বলেন খারাপ খারাপ, তো আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করি। আপনারা তো যিশুকে বিশ্বাস করেন, বাইবেলও পড়েন, তাহলে এই কথা বলুন তো যে পবিত্র আত্মা কি কখনো
মিথ্যে কথা বলে? খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, পবিত্র আত্মা কখনো মিথ্যে কথা বলে না। সেই পবিত্র আত্মা সেই এলিজাবেথের মধ্যে প্রবেশ করলো। এলিজাবেথ পবিত্র আত্মায় পরিপূর্ণ হলো এবং পবিত্র আত্মা তার মধ্যে দিয়ে সেই যীশু খ্রিস্টের মা মাতা মারিয়াকে সম্মান জানালো। তারপর আমরা আবার দেখতে পারি যে সেই যীশু খ্রিস্ট তিনি ক্রুশে রয়েছেন। সেই সময় যীশু তার মার সম্পর্কে কি বলেছে, যখন 19 অধ্যায় 26 পদে দেখতে পারবো যে যিশুর সামনে মাতা মারিয়া এবং তার একজন শিষ্য যখন ছিল, যিশু সেই যোগনের দিকে তাকিয়ে বলছে, পুত্র, এ তোমার মা, এবং মায়ের দিকে তাকিয়ে বলছে, মা, এ তোমার পুত্র। তারপরে যখন কি করলো, সেই মাকে যিশু যাকে দেখিয়ে দিয়ে গেছে এ তোমার মা, সেই মাকে যখন তার ঘরে জায়গা দিল, যখন তাকে তার ঘরে নিয়ে আসলো, এই যে কথা, এই কথার বিরাট একটি মানে আছে। যিশু যোহনকে বলছে মাতা মারিয়াকে দেখিয়ে এ তোমার মা, অর্থাৎ যিশু তার সমস্ত শিষ্যদেরও একই কথা বলছে। যিশু তার সমস্ত ভালোবাসার মানুষদেরও একই কথা বলছে যে মাতা মারিয়া শুধু যিশুর মা নয়, আমরাও সেই মাতা মারিয়ার সন্তান, তিনি আমাদেরও মা। আসুন এই সমস্ত বাক্য শোনা আপনি, আমরা এই বাক্য শুনে, এই বাক্য হৃদয়ে গ্রহণ করে আমরা মাতা মারিয়াকে আমাদের ঘরে আপন করে নিই, আমাদের ঘরে মাতা মারিয়াকে স্থান দিই, তাকে ভালোবাসি, তাকে মা রূপে গ্রহণ করি। আসুন সকলে এখন আমরা যিশুর কাছে প্রার্থনা করি মাতা মারিয়ার মধ্যস্থতায়। যারা যারা এখন এই প্রার্থনায় অংশগ্রহণ করছেন সকলে আসুন আমরা একবার প্রণাম মারিয়া বলি। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশুও ধন্য। এ পূর্ণময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এখনো পর্যন্ত যারা যারা এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনারা খুব তাড়াতাড়ি এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সকলকে জয়।